كل نفس ذائقة الموت وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, মুসাল্লিয়ান ইকরাম, ইসলাম আমাদেরকে প্রতিটা কাজের মধ্যে রাস্তা দেখায় গেছে। বাচ্চা জন্ম নেওয়া থেকে, বরং বাচ্চা পেটে থাকা থেকে শুরু করে কবরের কোল পর্যন্ত, এই বাচ্চাকে রাখা পর্যন্ত ইসলাম আমাদেরকে রাস্তা দেখাইছে। একটা বাচ্চা দুনিয়াতে আসার আগে মা কি করবে বাচ্চার জন্য, বাবা কি করবে বাচ্চার জন্য, ওই বাচ্চা দুনিয়াতে আসার সময় কি করবে, আসার পরে কি করবে, সে কৈশোর থাকলে কি করবে, যৌবনে পদার্পণ করলে তার কি করণীয়, তার জন্য বাবা মার কি করণীয়, তার নিজের কি করণীয়, এই যৌবন থেকে যখন সে বার্ধক্যতায় পরিণত হবে তো ওই সময় তার সাথে কি হবে, সে কি করবে, এবং যখন মৃত্যুবরণ করবে ওই সময় তার জন্য তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তারা কি করবে, এবং কবরে রাখার সময় কি করবে, কবরে রাখার পরে ফেরত এসে কি করবে, এবং কবরের পরে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সমস্ত কিছু ইসলাম আমাদেরকে দেখায় গেছেন, শেখায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, 3 দিন অতিবাহিত হচ্ছে, কবরে রেখে আসছি ওনাকে আমরা। আমাদের নবীর পবিত্র জিন্দেগি আমাদেরকে এটা বলবে যে এখন আমাদেরকে করতে কি হবে, মা বাবার সাথে বাচ্চারা কি করবে। আমাদের নবী বলছেন, হায় যদি আমার মা জীবিত থাকতো আর আমি এশার নামাজ পড়াতে থাকতাম, ইমাম আর সূরা ফাতিহা শুরু করে ফেলছি, আর আমার ঘরের জানালা দিয়ে আমার মা ডাকতেছে মুহাম্মদ, তো আমি মায়ের জন্য নামাজ ছেড়ে দিতাম, আমার মায়ের জন্য আমি নামাজ ছেড়ে দিতাম। আল্লাহ রাসূল তো মাকে দেখছেন 6 বছর, বাবাকে তো দেখেননি। পেটে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের বাবা ইন্তেকাল করছে, আর মদিনা থেকে মক্কায় আসতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি বাড়ি থেকে, নানা বাড়ি থেকে দাদা বাড়ি আসতেছিলেন। আমাদের নবীর মায়ের বয়স ছিল 25 বছর বয়স তখন, আর আমাদের নবীর বয়স ছিল 6 বছর বয়স। আবওয়া নামক জায়গায় যখন পৌঁছলেন, পায়ে হেঁটে বা উট ছিল সাথে, কখনো উটের উপর, কখনো হেঁটে, কখনো উঠে, কখনো হেঁটে, তো মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, মধ্যবর্তী স্থান আবওয়া, ওই জায়গার নাম। আমরা ওই জায়গায় দেখতে গেছিলাম, যে জায়গায় আল্লাহ রাসূলের মায়ের কবর মোবারক। খালি জায়গা, একটা উঁচা পাহাড়ের মধ্যে একটা জায়গার মধ্যে ওনার কবর। 1400 বছর আগে কি অবস্থা ছিল। হযরত আমিনা আল্লাহ রাসূলের মার হঠাৎ করে হার্ট অ্যাটাক হল। হার্ট অ্যাটাক হওয়ার কারণে উনি কখনো ওই পাহাড়ের পাদদেশে, কখনো এদিকে মরতেছেন, কখনো ওইদিকে মরতেছেন, শুয়ে পড়ছে। আর আমাদের নবী বড় বড় চোখ করে তাকায় আছে, আর মা মা ডাকতেছেন, কিন্তু আওয়াজ নাই, মা কোনো উত্তর দিতে পারতেছেন না। মা মা বলে আমাদের নবী ডাকতেছেন। তো একটু পরে নিজের সমস্ত শক্তি একত্রিত করে আমাদের নবী কয়েকটা কথা বলছে, কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া কুল্লু জাদীদিন বাল। বেটা, প্রতিটা জীবিত ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে, প্রতিটা যৌবনকে শেষ হতে হবে। আর আল্লাহ রাসূলের মা বললেন যে মনে হচ্ছে আমার যৌবনই, আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, কিন্তু আমি এরকম একটা পবিত্র বাচ্চা রেখে যাচ্ছি যে পুরো জগৎকে পবিত্র করে ফেলবে। আর আমাদের নবীর মার চোখ বন্ধ হয়ে গেল ওখানে। আল্লাহ রাসূল ওই জায়গায় এত কাঁদছেন যে কেউ সান্ত্বনা দেনেওয়ালা ছিল না। আল্লাহ রাসূলের এক বান্দি ছিলেন সাথে, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতে পারতেছিলেন না। আর পাথরকে একসাথে করে আল্লাহ রাসূলের মাকে দাফন করে দিয়েছেন, মাটি ছিল না ওখানে। আর আল্লাহ রাসূলকে নিয়ে উনি পাহাড় থেকে নিচে নেমে যেতে লাগলেন আবার মক্কার দিকে। তো আল্লাহ রাসূল নিজের হাত ছাড়ায় মায়ের কবরের দিকে আবার দৌড় দিয়ে উপরে উঠলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দৌড় দিয়ে গেলেন আল্লাহ রাসূলকে ফেরত আনতে। আসমানও কাঁদতেছিল, জমিনও কাঁদতেছিল। আমাদের যাদের মা আছে, থাকা অবস্থায় তার কদর বুঝে আসে না, চলে গেলে তার কদর বুঝে আসে যে কি ছিল।
আমরা শুনে হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যথা অনুভব করতে পারবো না যে আল্লাহর রাসূল ওই জায়গায় কিরকম ব্যথিত অবস্থায় আর কিরকম কষ্টে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা উপরে যা দেখলেন যে আল্লাহর রাসূল কবরের উপর এরকম শুয়ে আছে, 6 বছরের বাচ্চা কবরকে জড়ায় ধরে রাখছে। যখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আম্মা জান, আপনি তো জানতেন যে আপনি ছাড়া আমার কেউ নাই না, তো আপনি কোথায় চলে গেলেন? আপনি কোথায় চলে গেলেন? মাসুম বাচ্চা এটা জানে না যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে টেনে কবরের ওখান থেকে উঠালেন আর বাচ্চা চিৎকার করতেছে আর উটনির উপর বসালেন। আর 2 দিন 2 রাত এই মাসুম বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটির মধ্যে ছিলেন। 2 দিন 2 রাত। 57 বছর পরে এই ঘটনা, 57 বছর পরে আল্লাহ রাসূল হজের জন্য রওনা দিলেন মদিনা থেকে মক্কার দিকে। আল্লাহ রাসূলের বয়স ওই সময় 63 বছর বয়স, আর 40-50 হাজার মজমা নিয়ে আল্লাহ রাসূল মক্কার দিকে যাচ্ছেন হজের জন্য। আল্লাহ রাসূল আবওয়া নামক জায়গায় পৌঁছার পরে নিজের উটনিকে পাহাড়ের উপরে উঠায় দিলেন। সবাই অবাক হয়ে গেল, কোন দিকে যাচ্ছেন? মক্কা তো সোজা, এদিকে কোথায় যাচ্ছেন? তো অল্প কিছু সাহাবা আল্লাহ রাসূলের সাথে যারা ছিলেন তারা জানতেন যে ওই জায়গায় কি। তো আল্লাহ রাসূল ওইখানে গেলেন, আর ইহরাম পরিধান করা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এপ্রিলের কঠিন গরম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের মাথার কাছে বসে গেলেন, হাঁটু উঠায় তার উপরে এরকম হাত দিয়ে, 2 হাঁটুর উপরে এরকম হাত দিয়ে মাথা ভিতরে দিয়ে ওই জায়গায় বসে কাঁদতে লাগলেন। এটা ওই পজিশন যে জায়গায় মা তো বাচ্চার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল, এজন্য বলছে লা তাকুল্লাহুমা উফ উফ উফ। আমরা আরবিতে এটা, আমরা বাংলায় কিরকম মা যখন ডাকে বলে পরে আসবো, এই যে একটু করলাম, এটাই হচ্ছে আরবিতে উফ। এই মায়ের সাথে যদি কেউ উফ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আর যে রেগুলার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তার কি হবে? দেখেন, যে মা বাবাকে কষ্ট দিল তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপর জমিন আসমানের অভিশাপ, লানত। তার নামাজ কবুল হয় না, তার রোজা কবুল হয় না, তার সাদকা কবুল হয় না। এগুলো হচ্ছে নেগেটিভ সাইড। আর পজিটিভ সাইড কি? আমাদের নবী জান্নাতে গেলেন, আল্লাহ রাসূল ওখানে কোরআনের আওয়াজ শুনতে পেলেন, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কার আওয়াজ, কে তেলাওয়াত করতেছে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, নু'মান বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নু'মান বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা ওই 6 জন সাহাবীর মধ্যে একজন, যিনি নবুয়তের 11তম বছরে আমাদের নবীর হাতে মিনায় বায়াত করে মুসলমান হয়েছিলেন, 6ষ্ঠ। তারপরে আল্লাহ রাসূলকে ওনারা মদিনায় নিয়ে গেছিলেন মক্কা থেকে। তো উনি তো মদিনায় ছিলেন, জান্নাতে আওয়াজ কেন? এই যে আপনাদের অল্প একটু মানুষকে শোনানোর জন্য এখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে, মাইকে কথা না বললে শুনতে পারবেন না। নু'মান রাদিয়াল্লাহু তাআলার কাছে কোন স্পিকার ছিল যে উনি মদিনায় কোরআন পড়তেছে আর 7 আসমান ছিঁড়ে ওই আওয়াজ জান্নাতের মধ্যে শোনায় যাচ্ছে? তো ফেরেশতারা বললেন, কি কারণ? বললেন, উনি মায়ের অনেক ফরমাবরদার, মায়ের খেদমত করে, এই জন্য আল্লাহ তাআলা ওনার বদলা এটা দিচ্ছে। কোরআনের তেলাওয়াত মদিনায় করতেছে, আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। উনি কিরকম খেদমত করতেন? মায়ের কাপড় নিজে ধুইতেন, বিবিকে দিয়ে করাতেন না। আমরা কি করি? আমার ওয়াইফকে বলি তুমি মায়ের খেদমত করো, না না, তার দায়িত্ব না। আমার মায়ের খেদমত করা আমার দায়িত্ব, তার মায়ের খেদমত করা তার দায়িত্ব। আর উনি কি করতেন? মায়ের জন্য নিজে তরকারি রান্না করতেন, প্রতিদিন নিজে রুটি বানাইতেন আর লোকমা বানায় বানায় মাকে খাওয়াইতেন। আর তারপর মায়ের মাথায় তেল দিয়ে দিতেন, মায়ের পা টিপে দিতেন, আর তারপরে গোলামের মতো দাঁড়িয়ে মায়ের আদেশকে শুনতেন আর পুরা করতেন। আর মা যদি কিছু বলতেন আর বুঝে না আসতো, তাহলে উনি দ্বিতীয়বার বলতেন না, আম্মা কি বলছেন আমি বুঝতে পারি নাই, এটা বলতেন না। কারণ মায়ের কষ্ট না হয়, বাহিরে বের হয়ে বিবিকে ডাকতেন আর বলতেন, আমার মা কি বলছে তুমি বুঝতে পারছো, আমি বুঝতে পারি নাই। 2 সাহাবার ব্যাপারে আসছে সবচেয়ে বেশি মায়ের খেদমত করছে, একজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে নু'মান বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবে একসাথে খাওয়ার নিয়ম, ওই যে বড় প্লেটে একসাথে খায়, এখনো তারা খায়।
ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের সাথে বসে খাইতেন না। আর কিন্তু ওনার মায়ের খেদমত পুরো দেশে প্রসিদ্ধ ছিল। তো একবার কেউ বললো যে আপনি মায়ের সাথে খান না কেন? বললো আমার ভয় লাগে যে আমি এরকম টুকরা না উঠাই যে আমার মা ওটা পছন্দ করছে আর আমি ওটা উঠায় খাইয়ে ফেললাম আর আল্লাহ নারাজ হয়ে গেল, এই জন্য আমি মায়ের সাথে বসে খাই না। মুসা আলাইহিস সালাম একবার বললেন, আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে? তো আল্লাহ তাআলা বললেন, অমুক কসাই যে গোশত কাটে, যাদেরকে আমরা মনে করি অনেক খারাপ মানুষ। আল্লাহ বললেন, মুসা তোমার সঙ্গী সে জান্নাতে। তো মুসা আলাইহিস সালাম বললেন, কোথায় সে ইয়া রাসূলুল্লাহ? ইয়া আল্লাহ, বলল অমুক বাজারে। তো উনি ওই বাজারে গেলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন এক কসাই গোশত কাটতেছে, বিক্রি করতেছে, যেরকম কসাই হয়। আর সন্ধ্যার সময় সে গোশত কিছু ব্যাগের মধ্যে নিল আর কাঁধে উঠায় ঘরে গেল। মুসা আলাইহিস সালাম সাথে গেলেন। আর যখন গেলেন তো সে চিনে না মুসা আলাইহিস সালামকে। সে যায়, মুসা আলাইহিস সালাম দেখলেন সে যায় গোশত কাটলো, রান্না করলো, তারপর রুটি বানাইলো, তারপরে আটা বানায় ওইটা রাখলো, সুন্দর করে দস্তরখান দিল, প্লেটে দিল। এক মহিলা বুড়া একদম দুর্বল শুয়েছিল, তাকে এরকম হাতের মধ্যে উঠায় তাকে লোকমা বানায় তাকে খাওয়াতে লাগলো। যখন ওই বুড়ি মহিলা ইশারা করলো পেট ভরে গেছে, তখন তার মুখ সাফ করে দিল, পানি খাওয়ালো, শোয়ায় দিল। তো ওই বুড়ি মহিলা মুখে কিছু বলতেছিল। মুসা আলাইহিস সালাম বলে, ইনি কে? তো বলে, এটা আমার মা। যখন আমি সকালে কাজের জন্য যাই তার আগে তার সমস্ত খেদমত করে যাই, যখন আসি তার খেদমত আগে করি, তারপর নিজের বিবি বাচ্চার দেখি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন তোমার মাকে শোয়াইলা কিছু বলতেছিল? বললে, মা তো মাই হয়, যা ইচ্ছা বলতে থাকে। যখনই আমি তার খিদমত করি তো মা দোয়া করতে থাকে, হ্যাঁ আল্লাহ জান্নাতে তোমাকে মুসা আলাইহিস সালামের সাথী বানায় দে। তো ওই কসাই বলতে লাগলো, আমি কোথায় কসাই আর কোথায় মুসা আলাইহিস সালাম? কোথায় কসাই আর কোথায় মুসা? এটা হচ্ছে মায়ের দোয়া আমার ভাই দোস্ত। মা যখন এই মা বাবা মরে যায় তো এটা ওই পুঁজি, ওই ছায়া যেটার কোনো আর ভরপাই হইতে পারে না, এটার ফিল আপ হবে না। তো মরবে তো সবাই, যেতে তো হবে, কেউ ওই জায়গায় থাকে নাই। সবার জন্য এখান থেকে যেতেই এটা নির্ধারিত, যেতে হবে। যদি দুনিয়াতে কেউ থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত থাকতেন। কেউ যদি পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন। তো চলে তো আমরাও একদিন যাব। কারো মা বাবা চলে গেছে, কারো জীবিত আছে। যাদের আমাদের জীবিত আছে তারা নিয়ামত মনে করি, ওনাদের খেদমত করি, ওনাদের দোয়া নিয়ে নিই, ওনাদের দিয়ে নিজেদের জান্নাত বানায় নিই। ওনাদের পায়ের নিচে আমাদের জান্নাত। রেদাল রব্বি রেদাল ওয়ালিদি, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, বাবার রাজির মধ্যে আল্লাহর রাজি। বাবা যদি রাজি, তোমার উপর তোমার আল্লাহ রাজি। তো মা বাবা এটা অনেক বড় নিয়ামত, এটার কদর করি। যদি এটা কদর না করব, চলে যাবে যখন, তখন আর এটা কোনো অবস্থাতে এটাকে আর ফেরত আনতে পারবো না। আমার মাও দুনিয়া থেকে চলে গেছেন। মানে আমি এটা বলতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করি না যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে অনেক দেশে নিছেন, অনেক বড় বড় আলেম উলামা, অনেক বড় বড় দ্বীনের ওয়ালি, ওনাদের সাথে দেখা করাইছেন। কিন্তু খোদার কসম করে এই মসজিদে দাঁড়ায় আমি বলতে পারি, আমার মায়ের থেকে বড় আল্লাহর ওয়ালি আমি পৃথিবীতে দেখি নাই। এই জামানাতে আমরা 1954 সাল থেকে ধানমন্ডিতে আমার বাবা বিবাহ করে যখন আমার মাকে এখানে আনছেন, তারপরে দুইজন আলহামদুলিল্লাহ দাওয়াতে তবলিগের মেহনতে লাগার পরে দ্বীনের দিকে আসছেন। জীবনে কোনোদিন আমার মাকে, ধানমন্ডিতে থাকেন একজন মহিলা, সারা জীবন এখানে অতিবাহিত করছেন, জীবনে কোনোদিন কোনো গুনাহ করতে দেখে নাই, জীবনে কোনোদিন। আর পর্দা এরকম করতেন যে আমাকে এটা বলতেন, দুইটা বোরখা পরতেন একসাথে, একটা না। আমি বলতাম, কেন এই গরমের মধ্যে এত কষ্ট করো? বলে, আমার মনে চায় আমি পৃথিবীতে যত মহিলা বোরখা পরে না তাদের সমস্ত বোরখা আমি একা পরি, যাতে করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আজীব এক মানুষ ছিলেন, উম্মতের ফিকির সবসময় যে কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, কেন মানুষ মেয়েরা বেপর্দা চলতেছে, কেন পুরুষরা গুনাহ করতেছে, সবসময় একটা ফিকির অন্তরের মধ্যে। এরকম মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। যারা এখানে আছেন অনেকে, আপনাদের ওয়াইফরা আমার মার কাছে গেছে, অনেকের মেয়েরা গেছে, আলহামদুলিল্লাহ। এরকম এক মানুষ ছিলেন যে ওনার সাথে অল্প সময় বসলে, একটু কথাবার্তা বললে, এটা আল্লাহরই একটা ছিল যে জীবন পরিবর্তন হয়ে যেত মানুষের। যেই মহিলারা গেছে ওনাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। অনেক বড় একটা নিয়ামত ছিল আমাদের জন্য। শুধু বাংলাদেশে না, আমেরিকাতে 3-4 বছর এই দাওয়াতে তবলিগের মেহনত আমেরিকাতে যখন শুরু হয়, তো আমার মা বাবা ওইটার ভিত্তি ছিল, বুনিয়াদ ছিল।
সৌদিতে আমরা ছিলাম, যখন ওখানে দাওয়াতের মেহনত শুরু হয়, আরব মেয়েরা এসে দিন শিখে আরব মহিলারা আমার মার কাছে এসে বসে থাকতো দিন শেখার জন্য। এরকম একজন মা আমি পাইছিলাম, চলে গেছেন দুনিয়া থেকে। আমাদের পুরো দেশের জন্য অনেক বড় একটা বিষয় ছিল, অনেক বড় একটা রহমত ছিল, যেটা যারা জানতেন তারা বুঝতে পারতেছেন। আপনাদের কাছে আমার দরখাস্ত এটা, আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষভাবে আমার মা বাবা আমাদেরকে সবসময় এটা শিখাইছেন যে দিন আর ইসলামের কোনো কাজ যখন সামনে আসে তখন দুনিয়াকে সবসময় পিছনে করে দেবা। দুনিয়ার কোনো কাজ আছে, দিনের কাজ আছে, তো সবসময় দুনিয়াকে পিছনে করবা, দিনকে আগে রাখবা। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় আরেকটা জিনিস, এটা হচ্ছে আল্লাহর সাথে মুআমালা, যে দিন তুমি ঠিক রাখো, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখো। আর যেটা হুকুকুল ইবাদ, এর মধ্যে বলছেন যে তোমার বিবি বাচ্চা আর তোমার মা বাবা, এই দুইটা জায়গায় যদি তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার ব্যবহার ঠিক থাকে, তাহলে তুমি মানুষের অন্যান্য হুকুকগুলোও আদায় করতে পারবা। এজন্য আমরা যারা এখানে আছি, আমাদের আরেকটা কথা, সেটা হচ্ছে মানুষকে ছাড় দাও, মানুষকে মাফ করো। সবসময় আমার মা সারা জীবন আমি দেখছি সবার কাছে, আমাদের কাছে মাফ চাইতেন, বেটা মাফ করে দিও, বেটা মাফ করে দিও। এই রুম থেকে ওই রুমে যাইতেছি, কথা শেষ হয়েছে, বলে মাফ করে দিও। আর সবসময় রুমে ঢুকার সাথে সাথে সালাম দিতেন, সালাম আলাইকুম। এই রুমে থেকে বাইরে হয়েছে, আবার ঢুকছে, আবার সালাম দিতেন। এরকম মানুষ আমি দেখি নাই কোথাও। এজন্য একটা তো হচ্ছে যে আমরাও এটা নেই যে দুনিয়া সবসময় চলতে থাকবে, আসতে থাকবে, কিন্তু আমি আখিরাতের জন্য কতটুকু কামাই করলাম, আমার জান্নাত কতটুকু বানাইলাম, ওই দিনের জন্য তৈয়ারি হই আর আখিরাতের জন্য তৈয়ারি করি। মানুষকে মাফ করি, মানুষকে ছাড় দিই। মানুষকে যদি ছাড় দিই, মাফ করি, তাহলে আমার সম্মান কমবে না, আমার সম্মান বাড়বে। মানুষের কাছে মাফ চাই, কারোর কাছে আমি মাফ চাইলে, কাউকে আমি মাফ করে দিলে আমার সম্মান কমবে না, বরং সম্মান বেড়ে যাবে। যদি মানুষকে মাফ করতে পারি তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যায়, অনেক সবুজ হয়ে যায়, অনেক শান্তিময় হয়ে যায়। আর মানুষকে মাফ না করতে পারলে, অন্তরের মধ্যে যদি এটা নিয়ে রেখে দেই, তাহলে কোনোদিন ওই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না, সবসময় অশান্তির মধ্যে থাকে। এই জন্য আপনারা দোয়া করবেন, আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের পরিবারকে মাফ করবেন, এবং আমার মার জন্য দোয়া করবেন আপনারা। ওনাকেও যারা আছেন এখানে, অনেকে আপনাদের বিবিরা, আপনাদের মেয়েরা আমাদের বাসায় যেত আমার আম্মুর কাছে, যদি কোনো সময় কোনো কম বেশি হয়ে যায়, ওনাকে মাফ করবেন আর ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং আমাদেরকে দ্বীনের কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করে, এবং যেই সবক আমার মা বাবার কাছ থেকে আমরা পাইছি, যাতে করে মওত পর্যন্ত ওই সবক নিয়ে, ওই শিক্ষা নিয়ে আগে বাড়তে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দোয়া করেন, আমি তো দোয়া করতেছি সব থেকে, আপনি করেন। সন্তানের আমিন বলুন। দুরূদ শরীফ পড়ি একবার, দুরূদ শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি একবার, কুল হুয়াল্লাহ 3 বার পড়ি, আর তারপরে একবার দুরূদ শরীফ পড়ি। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 কোরআন খতমের সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ওইটা সওয়াব আমার মায়ের রূহের মাগফিরাতের জন্য। আমার মা 25 বছর বয়সে ইন্তেকাল করছে। আমার মা, আল্লাহ। আপনার নাম? রিয়াদ মোহাম্মদ চাচা, উনি আমাদের অনেক কাছের মানুষ। এই এলাকায় 25 বছর বয়সে ওনার মাও ইন্তেকাল করছে, 66 বছর আগে। ওনার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং এটা হাদিসের মধ্যে আসছে, যখন কোনো নেককার বান্দা মৃত্যুবরণ করে, বান্দাবান্দি, তার রূহকে আল্লাহ তাআলা ইল্লিয়িন নামক জায়গায়, আল্লাহর আরশের নিচে ইল্লিয়িন নামক জায়গায় কিয়ামত পর্যন্ত সুন্দর একটা পাখির আকৃতিতে ওখানে শান্তিময় জায়গায় রাখেন। আর যদি বদকার হয় তাহলে সিজ্জিয়িন নামক জায়গায়, জাহান্নামের নিকটবর্তী জেলখানা বলা হয়, ওই জায়গায় তার রূহকে রাখেন। জাহান্নামের কষ্ট আর আযাবের কারণে তারও কষ্ট হতে থাকে। এজন্য আমরা দোয়া করি, আমরা যারা আছি, আমাদের কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সুন্দর হয়।